হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে কাতল মাছের কাবাব বানিয়ে। সো আমি গ্রামের বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে বানাবো। কী উপকরণ নিয়েছি সেটা এখন দেখাবো। তো আমি এখানে কাতল মাছ এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখানে আলু সেদ্ধ নিয়েছি, ধনের পাতা কুচি করে নিছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ আছে, ডিম নিছি এখানে একটা, ভাজা জিরের গুঁড়ো, আর এখানে বেসনটাকে আমি ভেজে নিয়েছিলাম একটু, আর এখানে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ভুনা করে নিয়েছি। তো বাকি সব কিছু দিয়ে এখন আমি কাবাব বানাবো। তো এখন আমি ভুনা মশলাটাকে নিয়ে নিচ্ছি আলুর প্লেটে, আলু যেখানে আছে সেই প্লেটে নিয়ে আলুটাকে আগে ভেঙে নেব। আমি গ্রামের বাড়িতে এসে এটা বানাচ্ছিলাম। তো এটা আমি বলবো যে খাওয়ার পরে তো ভয়েস দেওয়া হয়েছে এখন, তো এটা খুবই মজা হয়েছে। সবাই খুব পছন্দ করছে, কারণ গ্রামে এরা নতুন একটা কিছু পাইছে। কারণ এভাবে আমাদের বাড়িতে কিংবা আমাদের গ্রামের আশেপাশে কেউ এইভাবে বানায় না মাছের কাবাব। তো সবাই তো মাছ রান্না করে কিংবা ভাজা হয়তো ভর্তা করে তো এভাবে বানায় না। তো আমার এই বানানোটা অনেকেই খুব পছন্দ করছে, খাইয়ে দেয় খুবই। তো আমি আলু মশলাটাকে ভালোভাবে হাতে মেখে নেওয়ার পরে এখন মাছটাকে অ্যাড করে দিলাম। তো মাছটাকে অ্যাড করে দিয়ে মাছের সাথে আবারও আলু আমি সুন্দর করে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু। আস্তে, আস্তে এখন এখানে বাকি উপকরণগুলো দিতে হবে। বেসন যতটুকু আমি নিয়েছি এতটুকু কিন্তু আমার লাগবে না। জাস্ট অল্প একটু বেসন আমি দেব এখানে, দিয়ে মাখিয়ে নেব যে আঠা, আঠা যেন হয়। তারপরে স্বাদ মতো লবণ, যে মশলাগুলো আমি এখানে দেখতেই পারছো রাখছি, এগুলো পরিমাণ মতো করে আমি সব কিছুই অল্প অল্প করে দিব আর এটাকে ভালোভাবে মেশাবো। তো একটা ডিমও দিচ্ছি। ডিমটা দিলে কি হয়, তাহলে মাছের কাবাবটা তেলে ভাজতে সময় আর ছুটে যায় না। আর ধনেপাতা তো বুঝতেই পারছেন, তো সবারই খুবই পছন্দ, সব কিছুতেই যায় ধনেপাতা। তো ধনেপাতাটাকে আমি একটু বেশি করেই দিলাম, দিয়ে আমি এটাকে দেখো সুন্দরভাবে হাতে কিন্তু মেখে নিচ্ছি। তো আমার আশেপাশে কিন্তু অনেকেই আছে, অনেকেই দেখতেছে সবাই। আর সবাই বসে আছে যে আমি এটা বানানোর পরে কখন ভাজবো, তারপরে আবার তাদেরকে খেতে দেব। তো এটা তো মানে কি আনন্দের একটা ব্যাপার আমার কাছে যে আমি দেখো গ্রামের বাড়িতে আসার পরে এভাবে এরকম। তো এখন মাখানোর পরে দেখো গোল গোল করে আমি নিচ্ছি কাবাব সিস্টেমের। তো এভাবে বাকিগুলো আমি কিন্তু সব বেনে নেব। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন। তো আপনারা যদি ভালো লাগে বাসায় অবশ্যই আপনারাও বানাবেন এভাবে। আমার ফুল ভিডিওটা দেখবেন। তো আমার ভিডিওতে দেখো আমি দেখালাম যে এভাবে। তো এভাবে সুন্দর করে বানাচ্ছি। তো বেশ অনেকগুলোই হয়েছে আমার কাবাবগুলো। তারপরে আমি আরও লম্বা টাইপের কয়েকটা লাস্টে বানিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি চুলায়, চুলায় ভেজে নেব আমি। তো গ্রামের বাড়িতে এখন সুবিধা হয়েছে গ্যাসের চুলা থাকাতে। তো তেল গরম হয়ে গেল চুলার উপর, দেখতেই পারছো। আমি এখন কাবাবটাকে দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব। তো এটা কিন্তু খেতেও অনেক স্বাদ হবে, মশমশা লাগবে। তো কাবাবটাকে দেখো আমার, আর ভিডিওটা আমার করতেছে আমার এক ভাই। তো খুব ভালো সুন্দর একদম ভিডিও করে দিতে পারে, সেজন্যই ওকে বললাম যে ভাই আমার ভিডিওটা একটু করে দেন আজকের। তো ওকে দেখেন আপনি, একদম টেলিভিশনে যেরকমভাবে ভিডিও করে ঠিক সেভাবে কিন্তু ভিডিওটা আমার করছে। মাঝে মধ্যে জুম করছে, মাঝে মাঝে একদম ইয়ে করছে, দেখো কত কাছে থেকেও দেখায় নিয়েছে ও। তো কাবাবটা কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, দেখো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো থাকবে ওগুলোও কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে। তো পরিবেশনের জন্য গ্রামে আমার কিছু প্লেট ছিল দেখো সুন্দরভাবে। তো অনেক আগে এই প্লেট কিনছিলাম আমি বগুড়া শহর থেকে। তখন কিন্তু বেশি টাকা নিয়েছিল না, এটা 3টে সেট ছিল, 450 টাকা নিয়েছিল। তো প্লেটটা আজও আমার রয়ে গেছে, অনেক বছর ধরে ইউজ করা হয় না তেমন একটা। তারপরে আজকে আমি কাজে লাগালাম। তো আমার হয়ে গেল, এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আর বাকিগুলোও কিন্তু ওইভাবেই করব। তো দেখুন আপনার বাকিগুলো বাকিগুলো আমি আরও দিয়ে দিচ্ছি ভাজা। তো এগুলো হয়ে গেলে মাত্র আমি সুন্দর করে আপনাদেরকে পরিবেশনে দেখাবো। তো যেমন করে দেখাচ্ছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, বুঝতেই পারতেছেন কাবাবটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।